এই রিপোর্টটা দিয়ে আপনারা মিনিমাম 5 থেকে 7টা রিপোর্ট করতে পারবেন। একটা রিপোর্ট দিয়ে অনেক অনেক রিপোর্ট হয়, এরকম 20টা 30টা করে হয়। এই ধরনের রিপোর্টে কোনো নাম্বার পাবেন না আপনারা। এই বিষয়ভিত্তিক এই জায়গায় যে রিপোর্ট গুলো আমি আপনাদের জন্য লিখে রেখেছি তা হচ্ছে এ ফেয়ারওয়েল টু টিচার, এ ফেয়ারওয়েল টু এ টিচার একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠান, এ ফেয়ারওয়েল টু এইচএসসি এক্সামিনিস, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায়, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, এ প্রাইজ গিভিং সেরিমনি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কালচারাল উইক একটা সপ্তাহব্যাপী যে কালচার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অ্যানুয়াল স্পোর্টস ডে অফ দ্য কলেজ, কলেজের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা হয় সেটার উপর ভিত্তি করে। অর্থাৎ আমি এই জায়গায় যে রিপোর্ট গুলার নাম লিখে দিয়েছি, শুধু এই রিপোর্ট গুলা এই রিপোর্টটা দিয়ে আপনারা এই 4 থেকে 5টা রিপোর্ট করতে পারবেন। এছাড়া কলেজে যে কোনো ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এর উপর যে রিপোর্ট তৈরি করতে বলে, তাহলে আপনারা এই রিপোর্টটা ইউজ করে করতে পারবেন। এগুলো থেকে নরমালি আমাদের এইচএসসি পরীক্ষা এবং অনার্স এর ডিগ্রিতে প্রায় রিপোর্ট এসে থাকে। প্রথমত আমাদের রিপোর্ট লেখার জন্য দরকার হবে রিপোর্টের একটা টাইটেল দেওয়া। আমি যে টাইটেলটা অলরেডি একটা সিস্টেম করে দিয়েছি। বিষয়ের জায়গায় আমরা শুধু উপরে বক্স থেকে যেটা আসবে ওইটা ওই বিষয়টা ওই টাইটেলটা জায়গায় অ্যাড করব। যদি পরীক্ষায় আপনাদের আসে মনে করেন কালচারাল উইক, তাহলে এই জায়গায় ব্যবহার করতে হবে এই কালচারাল উইক অফ এক্স কলেজ, মানে যে সাপোজ কোনো কলেজের নাম থাকলে ওই কলেজটার নাম আপনারা এক্স কলেজের জায়গায় ইউজ করতে পারবেন। এছাড়া এই জায়গায় শুধু বিষয়ের জায়গায় টপিকটার নামটা লিখবেন। যদি পরীক্ষা আসে প্রাইজ গিভিং সেরিমনি, তাহলে লিখবেন দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ এক্স কলেজ, এরকম একটা টাইটেল দিয়ে দিবেন উপরে, রিপোর্টের হেডলাইন শিরোনাম। তারপর আমাদের দিতে হবে স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার পর দিতে হবে পত্রিকার নাম। সাপোজ যদি কোনো পত্রিকার নাম দেওয়া থাকে তাহলে ওই পত্রিকার নামই আপনাদের ইউজ করতে হবে। ঢাকার জায়গায় জায়গার নাম ইউজ করবেন, অ্যাকচুয়ালি ওই আপনার ওই জায়গার নামটা দিতে হবে, একটা প্লেস বা জায়গার নাম। তারপর আপনার দিতে হবে তারিখটা উল্লেখ করতে হবে, কত তারিখে আপনি লিখছেন। এগুলো আমি একটার পর একটা নিচে নিচে লিখছি, আপনারা যদি চান তাহলে এক লাইনও লিখতে পারেন, জাস্ট কমা দিয়ে দিয়ে লিখতে পারেন। স্টাফ রিপোর্টার, পত্রিকার নাম, জায়গার নাম, তারিখ। এখন আমরা দেখি যে এই 5 থেকে 7টা রিপোর্ট কলেজে যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওইসব ব্যাপারে কোনো রিপোর্ট তৈরি করতে বললে আমরা কিভাবে এই রিপোর্টটা তৈরি করব। তো প্রথমত আমাদের হেডলাইন বা শিরোনাম দিতে হবে, স্টাফ রিপোর্টার, দ্য রেজিস্টার, জায়গার নাম এবং তারিখ দিতে হবে। এটা আমরা নিচে নিচে না লেখা যদি আমরা চাই এক লাইনও লিখতে পারি। তো জাস্ট শুরু করি, দেখি আমরা মূল বিষয়টা কিভাবে লিখব। এটা পরবর্তীতে আমাদের একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। আপনার ইচ্ছা করলে বড় করেও লিখতে পারেন, একের অধিক পেজও রিপোর্ট লেখা যেতে পারে। তো আমরা এই জায়গায় প্রথমত শূন্যস্থানে লিখলাম বিষয়। এই বিষয়টা আমরা উপরে বক্স থেকে যেটা আসবো ওইটাকে এই বিষয়ের জায়গায় ইউজ করব। আমরা ধরে নিলাম প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, তো এই ক্ষেত্রে এই রিপোর্টটা নরমালি পাস্ট টেন্সে হবে, কারণ কোন একটা অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে কলেজে, ওইটার উপরে রিপোর্ট, তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে হওয়ার কথা। তো এই ক্ষেত্রে আমরা বিষয়টা এই জায়গায় ইউজ করব পাস্ট টেন্সে, মানে বিষয়টাকে ইউজ করে এটা পুরো রিপোর্টটা আমরা পাস্ট টেন্সে করব। তো দা প্রাইজ গিভিং সেরিমনি আমি এই জায়গায় ইউজ করতে পারলাম। প্রথমে গিয়ে যদি আমি ব্যবহার করি দা প্রাইজ গিভিং সেরিমনি, মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অফ এক্স কলেজ, মানে কলেজের নামটা এই জায়গায় ইউজ করতে পারবো যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের, অর্থাৎ এক্স কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল ইন দা কলেজ প্রিমিসেস, কলেজ প্রাঙ্গণে ইয়েস্টারডে, গতকাল। প্রথম আমরা এইভাবে শুরু করতে পারি। যদি কালচারাল ফাংশনটা হয় এটাও দিতে পারি, অ্যানুয়াল স্পোর্টস ডে দিলেও এটাও হয়। দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে, স্পোর্টস ডে অফ এক্স কলেজ ওয়াজ হেল্ড, অমুক কলেজের মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অথবা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অথবা কালচারাল উইক অথবা ফেয়ারওয়েল পার্টি অনুষ্ঠিত হয়েছিল গতকালকে কলেজ প্রাঙ্গণে, এরকম অর্থ প্রকাশ করছে এটা। তারপরে দা কলেজ, আমরা দেখতেছি দা কলেজ ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড, পরে আমরা লিখতে পারি যে কলেজের ক্যাম্পাসটা সাজানো হয়েছিল ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে, উইথ কালারফুল ফ্লাগস, রং বেরঙের পতাকা দিয়ে কলেজের ক্যাম্পাসটা সাজানো হয়েছিল। আমরা এই যে ইচ্ছা করলে আর নিচে থেকে লিখতে পারি যে কলেজের গেটটা সাজানো হয়েছিল, একটা গেট, বড় গেট আছে কলেজে, সেটা সাজানো হয়েছে, স্টেজ তৈরি করা হয়েছিল, এগুলো ইউজ করতে পারি ইচ্ছে করলে। তবে একটা কিছু দেওয়া দরকার না, আমরা মূল ঘটনা লিখবো, দ্য কলেজ ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড
কলেজের ক্যাম্পাসটা সাজানো হয়েছিল ভেরি নাইসলি, অত্যন্ত সুন্দরভাবে, উইথ কালারফুল ফ্লাওয়ার্স, রং বেরঙের পতাকা দ্বারা। দ্য প্রিন্সিপাল অফ দি কলেজ ডক্টর শফিকুর রহমান, আপনার ইচ্ছা করলে এই জায়গায় নামটা চেঞ্জ করতে পারবেন। কলেজের প্রিন্সিপাল ডক্টর শফিকুর রহমান প্রেসিডেন্ট ওভার দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটা সভাপতিত্ব করেছিলেন। দ্য লোকাল এমপি মিস্টার কাদের সিদ্দিক ওয়াজ দি চিফ গেস্ট, লোকাল এমপি মিস্টার কাদের সিদ্দিক ছিল প্রধান অতিথি অফ দি ফাংশন, এই ফাংশনে। আমরা ইচ্ছা করলে লোকাল এমপি কাদের সিদ্দিকের নাম এই জায়গায় আমরা চেঞ্জ করে অন্য কোনো ব্যক্তিকে প্রধান অতিথি হিসাবে আমরা এই জায়গায় ইনভাইট করতে পারি বা উল্লেখ করতে পারি। দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি মিস্টার কাদের সিদ্দিক ইনঅগেরেটেড দ্য প্রোগ্রাম, প্রধান অতিথি চিফ গেস্ট কাদের সিদ্দিক এই জায়গায় প্রোগ্রামটা উপস্থাপন মানে উদ্বোধন করেন। ইনঅগেরেটেড মানে উদ্বোধন করা, ইনঅগেরেটেড দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা উদ্বোধন করেছিল কাদের সিদ্দিক। আমরা ইচ্ছা করলে এই জায়গায় প্রধান অতিথি না দিয়ে অন্য কোনো গেস্টের নামও ইউজ করতে পারি। দেন তারপরে the function started with the recitation of the Holy Quran at 9 am. তারপরে ফাংশনটা শুরু হয়েছিল, এই ফাংশনটা শুরু করা হয়েছিল আর কি, ফাংশনটা শুরু হয়েছিল উইথ দ্য রিসাইটেশন মানে তেলাওয়াত আর কি, অফ দি হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই ফাংশনটা শুরু করা হয় at 9 am, সকাল 9টায়। মেনি স্পেশাল গেস্ট, অনেক বিশেষ অতিথিবৃন্দ এন্ড ইনভাইটেড গেস্ট এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম অথবা অ্যাটেন্ডেড টু দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে যোগদান করেছিলেন, অ্যাটেন্ডেড করেছিলেন। দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, ইন ডেলিভারেড অ্যান ইম্পর্টেন্ট স্পিচ উইথ ফুল অফ প্যাট্রিয়টিজম, বলছে প্রধান অতিথি বক্তৃতা দিয়েছিলেন। দ্য চিফ গেস্ট মানে প্রধান অতিথি, বলছে দ্য চিফ গেস্ট প্রধান অতিথি ডেলিভারেটটা আমরা সরবরাহ করা অর্থে বস করে, ডেলিভার করা অর্থে, কিন্তু এই জায়গায় বক্তৃতা দেওয়া অর্থে ডেলিভার শব্দটা ইউজ করা যেতে পারে। দ্য চিফ গেস্ট প্রধান অতিথি ডেলিভারেড অ্যান ইম্পর্টেন্ট স্পিচ, একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন, উইথ ফুল অফ প্যাট্রিয়টিজম, সম্পূর্ণ স্বদেশপ্রেমের আবেগ দ্বারা। প্যাট্রিয়টিজম মানে স্বদেশের আবেগ, ফুল মানে পরিপূর্ণ স্বদেশের আবেগ দ্বারা একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রধান অতিথি দিয়েছিলেন। তারপর আছে দেন দ্য প্রিন্সিপাল, তারপরে প্রিন্সিপাল ডেলিভারেড হিজ ওয়েলকাম স্পিচ, তার স্বাগত বক্তৃতা দিয়েছিলেন প্রিন্সিপাল, তারপরে স্বাগত বক্তৃতা দেন। এবং আদার্স, অন্যান্যদের মধ্যে মিস্টার মুজিবুর রহমান, অন্যান্যদের মধ্যে মিস্টার মুজিবুর রহমান, মিস্টার সালে and on behalf of the students, ছাত্রছাত্রীদের পক্ষে মিস্টার সজল বিগ ব্রাদার ডেলিভারেড দেয়ার ভ্যালুয়েবল স্পিচেস, তারাও মূল্যবান বক্তৃতা দেয়। এরকম আপনারা কয়েকটা নাম দিয়া যে অমুক ব্যক্তি তারপর বক্তৃতা দেয় উল্লেখ করতে পারেন। At the middle of the program, প্রোগ্রামের মাঝামাঝিতে কালচারাল এ হার্ট টাচিং কালচারাল প্রোগ্রাম, একটা হৃদয় ছোঁয়া কালচারাল ফাংশন, একটা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল। সাম কলেজ স্টুডেন্টস, কিছু কলেজ ছাত্রছাত্রীরা পারফর্ম, সম্পাদন করেছিল, দেয়ার সংস, তাদের গান, ডান্স, নৃত্য এন্ড জোকস এটসেট্রা, এবং তারা যে কৌতুক করছে এগুলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল। তারা এই কলেজের কিছু ছাত্রছাত্রী এগুলা পারফর্ম করে, সংস, ডান্স এবং জোকস এটসেট্রা। সিনিয়র টিচার, একজন সিনিয়র টিচার মিস্টার রুহুল আমিন প্রেজেন্টেড দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটা উপস্থাপন করেছিলেন একজন সিনিয়র টিচার মিস্টার রুহুল আমিন। at last, অবশেষে দ্য প্রিন্সিপাল ডিক্লেয়ার দ্য এন্ড অফ দি ফাংশন, এই ফাংশনটার সমাপ্তি ঘোষণা করেছিল প্রিন্সিপাল অবশেষে। আপনারা এর মাঝখানে ইচ্ছা করলে আপনারা অনেক সময় এই যারা একটু বানায় টানায় লিখতে পারেন, মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং কম বেশি পারেন, এরা মাঝখানে বিষয়ভিত্তিক, যেমন ফেয়ারওয়েল পার্টিতে তাদের বিদায় অনুষ্ঠানের সম্বর্ধনামূলক কিছু দেওয়া হয়েছিল এরকম, আবার দেখা যাচ্ছে যে প্রাইজ গিভিং সেরিমনিতে পুরস্কার বিতরণ করা হয়েছিল, এইসব কথা আপনারা কয়েকটা লাইন মাঝে অ্যাড করতে পারেন। কালচারাল ফাংশনে কালচারাল উইক যেটা, সেটা এক সপ্তাহ ভিত্তিতে অনুষ্ঠিত হয়, ওই দিন ছিল প্রথম দিন না দ্বিতীয় দিন, এরকম উল্লেখ করতে পারেন। এছাড়াও প্রায় স্পোর্টস ডে এর ক্ষেত্রে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছিল, সকলে অনেক উপভোগ করেছিল, এরকম অনেক কিছু উপভোগ মানে উল্লেখ করতে পারেন। এই ক্যাটাগরিতে আপনারা দেখা যাচ্ছে যে এই আমাদের এই রিপোর্টটা দিয়ে মিনিমাম
আপনারা কলেজে যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এইসব ব্যাপারে আপনারা যে কোনো ধরনের রিপোর্ট তৈরি করে দিতে পারেন। এই রিপোর্টটা দিয়ে আপনারা একাধিক রিপোর্ট যেহেতু হবে পরীক্ষার হলে, যদি আমাদের কমন না পড়ে তাহলে আমরা এই রিপোর্টটা দিয়ে অনেক ক্ষেত্রে আমাদের উত্তরগুলো আমরা করতে পারবো।